তোমার সামনে দাঁড়ায় আছে, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো তো শরীরে কোথায় কোথায় কালো দেখা যায়? পায়ের তলে, পায়ের তলে, আর কোথায়? আর হলো চোখে। মাথা থেকে দেখা শুরু করো। মাথার মধ্যে কালো আছে? আর কোথায় আছে? চোখে। চোখে। আর কোথায় আছে? পেটে। পেটে। আর কোথায় আছে? পায়ের তলে। আচ্ছা আমার এলে সমস্যা বাচ্চাটা তো আপনাদের, আমি তো আর এটা শিখিয়ে দিইনি, শিখিয়ে দিয়েছি। দেখো তো একটা আকাশ দেখা যাচ্ছে, হ্যাঁ? আকাশের মধ্যে মেঘ উড়াচ্ছে। জোরে জোরে কথা বলবা। মেঘ উড়াচ্ছে। আচ্ছা এই যে উনি কি হয়? আমি বড় আম্মা হই। বড় আম্মা। তোমার বড় আম্মার সাথে দেখো তো কয়জন দেখা যায়? দুইজন। দুইজন। ওদেরকে বলো সামনে আসো। সামনে আসো, হুজুর কথা বলবে। হুজুর কথা বলবে। আসছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে আমি একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো একটা খাঁচার মধ্যে ঢুকে গেছে, চকচকে একটা খাঁচার মধ্যে ঢুকছে। আচ্ছা বলো তোমরা কি হিন্দু না মুসলমান? তোমরা কি হিন্দু না মুসলমান? কি বলছে? হিন্দু। হিন্দু। তো বলছে কি হিন্দু বলছে? বলো তোমরা কোথায় থাকো? তোমরা কোথায় থাকো? কি বলছে? বট গাছের ওখানে। বট গাছ? বট গাছ কোথায়? আমাদের বাড়ির ওখানে। বট গাছ আছে? কোথায় বটগাছ? বট গাছ তো নাই ওখানে। জিজ্ঞাসা করো তোমরা কোন গাছে থাকো, গাছটা আমাকে দেখাও। তোমরা কোন গাছে থাকো, আমাকে ওই গাছটা দেখাও। কি বলছে? গাছটা দেখেছে? কোন গাছ? আমাদের বাড়ি একটা মুদির দোকান আছে না, হুম। ওই পাশে একটা আগে যায় একটা বট গাছে আছে না, ওতে গাছ আছে একটা বলে? বট গাছ আছে? মতিয়ারের বাড়ির ওইদিকে বটগাছ হচ্ছে বুঝতে পারিনি। আছে হয়তো দেখিনি। আচ্ছা আমি এই 50 জন হুজুর ডাক দিচ্ছি বুঝছো? ওদের হাতে ছোরা থাকবে, মাথায় টুপি, সাদা জুব্বা, সাদা পোশাক পরা থাকবে। আসলে সালাম দেবা, ঠিক আছে? আল্লাহর হুকুমে 50 জন মক্কেল হুজুর চলে আসেন। আল্লাহর হুকুমে 50 জন মক্কেল হুজুর চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুদা বাইনা বিল হক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত কতজন আসছে? 50 জন। অনেকগুলা। সুন্দর না কালো? সুন্দর না কালো? সুন্দর। সুন্দর। আচ্ছা কালো একজনও নাই? না। আল্লাহর মধ্যে কোনো শয়তান বদমাশ থাকলে তার চেহারাকে কালো করে দেন, তার পোশাককে আলাদা করে দেন, তাদেরকে দল থেকে আলাদা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কফার ইয়া কফার ইয়া কফার আলহামদুলিল্লাহ মাজিদ মুজরিমান। যত কজন কালো হয়েছে? দুইজন। দুইজন। এদেরকে চলে যেতে বলো। তোমরা চলে যাও। ঠিক আছে? আচ্ছা হুজুরদেরকে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলছে। বলো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলছে? ভালো আছি। ভালো আছে? আচ্ছা হুজুর আপনারা বসেন, হুজুরদেরকে আমি চেয়ার দিচ্ছি বুঝছো? আল্লাহ আপনার এই গোলামদের জন্য চেয়ার পাঠা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো অনেকগুলো চেয়ার আসছে, হুজুরদেরকে বসতে বলো। হুজুর বসো। একটু জোরে জোরে কথা বলি, হ্যাঁ? আর বসছে হুজুরটা? আচ্ছা এখন এই জিন দুটাকে বলো যে তোমরা কোথায় থাকো সত্য করে বলো। তোমরা কোথায় থাকো সেটা সত্য করে বলো। কি বলছে? কিছু বলে নেই। কিছু বলে নাই? হুজুরদেরকে মারেন, হুজুর ওদেরকে মারেন, হাড্ডি হুড্ডি ভাঙেন। হাড্ডি হুড্ডি ভাঙেন। যে কথা বলে না কেন? কথা বলে না কেন? মারতেছে? বলে এখন কথা বলবা? আমি কথা বলবা? কি বলে? বললাম না। বলবো না? বলে নাহলে জব করে দেবে হুজুরে। নাহলে জব করে দেবে হুজুরে। তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও? তোমরা বাঁচতে চাও না মরতে চাও? কি বলে? বাঁচতে চাও। বাঁচতে চায়। বলে তাহলে বলো সত্য করে বলো কোথায় থাকো। তাহলে বলো সত্য করে বলো তোমরা কোথায় থাকো। কি বলছে? কিছু বলে না। কিছু বলে না? বা তোমরা বলতেছো না কেন? তোমরা বলতেছো না কেন? কি বলে? কিছু বলে না। কিছু বলে না? যে জব করে দেবো? দাও। বলো হুজুর জব করে দেবে? জিজ্ঞেস করো। হুজুর জব করে দিবে? কি বলে? জব করে দেবে। জব করে দিতে বলছে? আচ্ছা বলো আমার কি হয় জানো? আমার ভাই হয়। মানে আপনি আর কি হন? আমি বড় আম্মা হই। জেঠাই হন? হ্যাঁ। আচ্ছা বলো আমার জেঠাইকে কতদিন থেকে ডিস্টার্ব করো? আমার জ্যাঠাইকে কতদিন থেকে ডিস্টার্ব করো? কি বলছে?
অনেকদিন থাকি। অনেকদিন থেকে আপনি কি অনেকদিন থেকে সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আবার দুই হলো, সেদিন একজন ছিল। হ্যাঁ ওই দিন একটা বাইরে ছিল মনে হয়। বলো তোমরা কতজন আছো? তোমরা কতজন আছো? কি বলছে? 5 জন। 5 জন? ওরে বাবা। আর বাকি 3 জন কোথায় থাকে? আর বাকি 3 জন। ওকে জিজ্ঞেস করো বাকি 3 জন কোথায় থাকে? আর বাকি 3 জন কোথায় থাকে? কি বলছে? কিছু বলে না। কিছু বলে না? বলো ওদেরকেও ডাক দাও। বলো ওদেরকেও ডাক দাও। ওদেরকেও ডাক দাও। আসছে? না। বলো তোমরা কয়জন, মোট কয়জন ডিস্টার্ব করো? তোমরা মোট কয়জন ডিস্টার্ব করো? কি বলছে? কিছু বলে না। তুমি না বললে 5 জন, ওরা বলে না? না। হুজুর এগুলো হাড্ডি হাড্ডি ভাঙেন তো, মাথার মধ্যে বাড়ি দেন, কথা বলে না কেন? সবগুলোর হাড্ডি ভাঙেন, সবগুলো হাড্ডি ঘাড়ের হক ভাঙেন, ঘাড়ের হাড্ডি ভাঙিয়ে দেন। ঘাড়ে হাড্ডি ভাঙিয়ে দেন। কারেন্ট নেই, কারেন্ট নেই। ভাঙছে? বলে এখন কথা বলবা? এখন কথা বলবা? কি বলছে? বললাম না। বলবে না? খুবই খারাপ এটা। অনেকদিন থেকে আমার ডিস্টার্ব করে। আচ্ছা আমি হুজুরদেরকে বলতেছি, আপনার নাম জানো কি? রাশেদা, রাশেদা। আপনার হাজবেন্ডের নাম? সাবু। হুজুর দেখেন তো, এই যে রাশেদা বেগম, ওনার স্বামীর নাম হচ্ছে সাবু মিয়া, বাড়ি হচ্ছে উত্তর বুরাইল। উত্তর বুরাইল এই ইয়ার থাকিয়া কি বলে ইবারত খলিফা বাড়ির উত্তর পাশে। তো এনার সাথে মোট কয়টা দিন আছে হুজুর দেখেন তো? হুজুরটা তোমাদের বাড়িতে যাচ্ছে, যেতেছে? হ্যাঁ। হ্যাঁ হুজুরটা তোমাদের বাড়িতে গেলে আমাকে বলবা যে চলে গেছে, পৌঁছেছে এটা বলবা। যা পৌঁছেছে? হ্যাঁ। তোমাদের বাড়িতে গেছে না অন্য বাড়িতে গেছে? আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে গেছে? হুম। জিজ্ঞেস করো হুজুর দেখেন তো আমার জ্যাঠাইয়ের সাথে আর মোট কয়টা দিন আছে? হুজুর দেখেন তো আমার জ্যাঠের সাথে মোট কয়জন আছে? কি বলছে? 5টা। 5টা? হুম। যে হুজুর 500 টাকা এখানে ধরে নিয়ে এসে খাঁচার মধ্যে বন্দি করেন, হুজুর এই 500 টাকায় ধরে আসে তাহলে এটাও ঠিক আছে, খাঁচার মধ্যে বন্ধ করেন। প্রথম দিন একটাই আসছিল। আমার বড় আম্মার কি কি ক্ষতি করছো? তোমরা আমার বড় আমার কি কি জাদু ক্ষতি কাটা করছো? করছো? জাদুকরটা করছো? কি বলে? কিছু বলে না। কিছু বলে না? কঠিন বেয়াদ দেখলে। জাদু কাটা করছো বলো? কি ক্ষতি করছি আমি? আল্লাহ ছাড়া। কি বলছে? কিছু বলে নাই। জাদু বলে নাই? বান মারছো কাটা? কি বলছে? কিছু বলে না। কিছু বলে না? সবগুলোরে পা ভাঙিয়ে দিচ্ছি, বুঝছো? এখন মাটি পড়ে যাবে সবগুলাই। ওগুলো এখানে সেটা দেখো নিচে পড়ে গেছে সবগুলাই, পড়ে গেছে। ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি এখন দাঁড়াতে পারবা? তোমরা কি এখন দাঁড়াতে পারবা? কি বলে? না। পারবে না? না। খুবই খারাপ এটা। হুজুরদেরকে বলো, হুজুর দেখেন তো জাদু কাটা করছে আমার বড় আম্মাকে। হুজুর দেখেন তো জাদু কাটা করছে আমার বাবা মাকে। কি বলছে? 4টে। 4টা? কোথায় করছে জাদুগুলা? মাথায় না বুকে না হাতে না পায়ে না কোথায়? মাথায়। মাথায়? ওই জন্য মাথায় বলছে। সেদিন মাথায়, চোখে আর পেটে পড়েছে। আচ্ছা দেখেন তো হুজুর বান মারছে কয়টা? কি বলছে? বাবা মাসে হলো 4টা। 4টা কোথায়? পেটে। আর কোথায়? চোখে। পায়ে? পায়ে। ওদের পায়ে কথা বলছে। পায়ে কালা ঝালাই। উনি 3টার কথা বলছিল, চোখে তাবিজ করছে, পেটে বান মারছে, মাথায় জাদু করছে। কিন্তু আম্মু বলছিল আমার পাও ঝালায়। আজকে এই যে পায়ের কথা বললাম। আচ্ছা জিনদেরকে বলো তোমরা এগুলো কাটো, জাদুগুলো কাটো। তোমরা এলে কাটো, জাদুগুলো কাটো। দেখো তো কাটতেছে কিনা? কাটতেছে? না। কাটতেছে না? হুজুরদেরকে বলো হুজুর আপনারা কাটে দেন। হুজুর আপনারা কাটে দেন। হুজুরদেরকে বলো হুজুর আপনারা কাটবেন নাকি আমার হুজুরে কাটবে সেটা বলো। হুজুর আপনারা কাটবেন নাকি আমার হুজুর কাটবে?
কি বলছে? তোমাকে কাটতে গেছে। আমার কাছে বলছে দেখো তো বানগুলো দেখা যাচ্ছে। আমি ইয়ে করি, তোমার বড় আম্মাকে তোমার সামনে আমি দেখাতেছি, পুরো একটা মমের মতো সাদা দেখা যাবে, যেখানে যেখানে বান আছে জাদু আছে ওগুলো কালো দেখা যাবে, বুঝছো? আল্লাহ ওর বড় আম্মাকে চোখের সামনে দেখানো তৌফিক দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমার বড় আম্মা তোমার সামনে দাঁড়ায় আছে, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো তো শরীরে কোথায় কোথায় কালো দেখা যায়? পায়ের তলে পায়ের তলে, আর কোথায়? আর হলো চোখে। মাথা থেকে দেখা শুরু করো। মাথার মধ্যে কালো আছে? আর কোথায় আছে? চোখে। চোখে। আর কোথায় আছে? পেটে। পেটে। আর কোথায় আছে? পায়ের তলে। আচ্ছা আমার এলে সমস্যা বাচ্চাটা তো আপনাদের, আমি তো আর এটা শিখিয়ে দিইনি, শিখিয়ে দিয়েছি। আচ্ছা আমি এখন একটা একটা করে কাটতেছি, এগুলো যখন কাটিয়ে দেবো তোমার সাদা হয়ে যাবে, বুঝছো? তুমি দেখবা সাদা হয় না কালো থাকে সেটা দেখবা, ঠিক আছে? মাথার ইয়েটা কাটি দিচ্ছি, মাথার যে বানটা জাদু করছে এটা কাটি দিচ্ছি। দেখো মাথাটা কাটে গেছে। মাথা কেমন পরিষ্কার হয়েছে? হ্যাঁ, না কালো আছে? পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে। আর চোখে আছে না? চোখেরটা কাটি দিচ্ছি। দেখো তো চোখে আছে এখন? না। আর কোথায় আছে? পেটে। পেটে। আল্লাহু আকবার। দেখো তো আছে? না। এখন কোথায় আছে? পায়ের তলে। পায়ের তলায় আছে। দেখো তো এখন? নাই। নাই। না। এখন আবার পুরো শরীরটা একদম মাথা থেকে পা পর্যন্ত দেখো কোথায় কোথায় কালো আছে। চোখে অল্প একটু আছে। কোথায় আছে? এই চোখে, বাম চোখে। বাম চোখে। আচ্ছা দেখো তো এখন আছে? না। একদম পুরো বডি আবার চেক করো, একদম পা থেকে মাথা পর্যন্ত চেক করো। নাই। নাই। আল্লাহর রহমতে আপনার এগুলো কাটা হয়ে গেছে। আর বাবুর সমস্যা। ওর নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ। তুমি আব্দুল্লাহকে চেনো? কে হয় তোমার? ভাই। দেখো তো ওর সাথে কেউ আছে? একটা জন আছে। একটা আছে? ওর সাথে একটা আছে। আমি বললাম না কাল পরশুর দিকে এই অবস্থা করে খুব ভয় করে খালি। ওকেও আসতে বলে এখানে। না রাতে ঘুমায় না। সামনে আসো। ঘুমায় না। সামনে আসো। আসছে? না। এবার সামনে আসো, নাহলে হুজুর ধরে নিয়ে আসবে, মারবে। সামনে আসো, না হলে হুজুর ধরে নিয়ে এসে মারবে। আসছে? আচ্ছা বলো যে তুমি হিন্দু না মুসলমান? তুমি হিন্দু না মুসলমান? কি বলছে? হিন্দু। হিন্দু। কোথায় থাকো? জিজ্ঞেস করো। কোথায় থাকো? বলবো না। বলবে না? না। যে হুজুর একই খাঁচার ভিতরে ঢোকান। হুজুর একই এরকম খারাপ খুবই খারাপ আপনাদের বাড়িটার। একটাও কথা বলে না। আপনাদের বাড়িটার মানে এই জিনগুলো এত খারাপ, আমি এত খারাপ কখনো দেখিনি। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, বাঁচতেও চায় না, তাও আপনাকে ডিস্টার্ব করে। বাড়িটা বন্ধ করে দিয়ে দিই। আচ্ছা এই আর কারো কোনো ক্ষতি আছে? দেখি রাহানা দেখে রাহানলি দেন আমার বড় ছেলে। রায়হান। হ্যাঁ রাহান নাম। দেখো তো রায়হানের সাথে কাউকে দেখা যায়? না। রায়হানের সাথে কেউ নাই। ও মাদ্রাসায় থাকে তো। ওর সাথে কেউ নাই। আর কারো আর কোনো সমস্যা আছে? না দেখো তো তোমার জ্যাঠের সাথে কেউ আছে কিনা? তোমার বাবার সাথে। 3 জন। 3 জন? আমাদের বাড়িটা কি তাহলে এদের দিয়ে ভরা? ও তো দেখি দেখি বলতেছে। আমার আব্বু বাইরে অনেক অনেক সমস্যা হয় আর আব্বু। ও তো দেখি দেখি বলতেছে। 3 জন আছে না? 3 জন। আর কি করবে এগুলো এতগুলা? এগুলোর কোনো সমাধান নাই। সমাধানে যে এমন সমাধান হচ্ছে আস্তে আস্তে। মানুষ কলম লজ্জার কথা তো বলা যায় না, না বললেও তো কিছু না, কারণ উনি যে আমাদের স্বামী, উনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা এও আছে, মিলামিশা আছে, সেটাও বলে না। এটা তো প্রথমে আপনাকে বলছি যে এটা করতে দেবে না। জিন প্রথমে মহব্বত নষ্ট করবে স্বামী স্ত্রী, তারপরে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, তারপরে অভাবনটন মানে লাগাই দেবে। তোমাদের দুইজনের কাছেই আছে 5টা 3টা করে, তাই জন্য তো তারপরে অশান্তি বেশি। তারপরে কি করবে? তারপরে হলো যে অভাবনটন লাগাই দেবে, আর হলো যে ঝগড়াঝাটি লাগাই দেবে, তারপর অসুস্থ করবে। ওর আব্বু আমার বাড়িতে আসলে অসুস্থ হয়, মানে কোনো রোগ ধরা পড়ে না। ওই যে 3 জন আছে। 8,000 টাকা খরচ করিয়ে আসছি আব্বু বাড়িতে আসিয়ে গাইবেন, তাই যা কোনো কিছু ধরা পড়ে নাই। আর উনি আমার কাছে যাইতেই পারে না। কারণ ওটা দেখিয়ে দেবো। ওটা দেখে দেন একটু। আচ্ছা ওই তোমার বড়ব্বর সাথে যে 3 জন আছে তাদেরকে ধরে হুজুরকে বলে ধরে নিয়ে এসো। হুজুর ওই 3 জনকেও ধরে নিয়ে আসো। 8টা 9টা জিন।
নিয়ে আসছে? হুম। ওই তিনজনকে জিজ্ঞেস করো তোমরা হিন্দু না মুসলমান? তোমরা হিন্দু না মুসলমান? কি বলছে? হিন্দু। হিন্দু। আচ্ছা তুমি বোতলটা হাতে নাও তো। এর মধ্যে কয়জন আছে? এর মধ্যে হুম 9 জন। 9 জন। হুম। এটার মধ্যে বেশি আছে, কম ছোটো একটা দেবে। সব ভর্তি করে দিয়ে রাখছি, যেটা কথা শোনে না। দেখো তো বলো তো এখন কয়জন হলে দেখো তো মোট কয়জন আছে? 11 জন। 11 জন। তোমরা কি বাইরে হতে পারবে এখন? তোমরা কি এখন বাইরে যেতে পারবা? কি বলছে? না।